সবার সামনে পারুলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো রায়ানের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পিসিমণি গলায় দড়ি দিতে যায়। ঠিক তখনই পারুল বলে, পিসিমণি এরকম কাজ করবেন না। পিসিমণি দরজাটা খুলুন। কিন্তু পিসিমণি কোনো কথাই শোনে না। তখনই পারুল রায়ান বলে চিৎকার করে ওঠে। তখন রায়ান, তারপরে অনিরুদ্ধ সহ সবাই দৌড়ে আসে আর বলে, পারুল কি হয়েছে? তখন পারুল বলে, দেখ না রায়ান, পিসিমণি গলায় দড়ি দিতে যাচ্ছে। তখনই রায়ান আর অনিরুদ্ধ দরজা ভেঙে ভিতরে যায়। তখন ভিতরে গিয়েই কৌশালীকে এরকম অবস্থায় দেখে চমকে যায় অনিরুদ্ধ। তখন কৌশালী বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তখন অনিরুদ্ধ বলে, কৌশালী এসব তুমি কি করছো? এই বলে কৌশালীকে নামিয়ে নেয় চেয়ার থেকে। তারপরে একটা ঘরে সবাই বসে। তারপর অনিরুদ্ধ বলে, আচ্ছা কৌশালী, এরকম একটা কাজ তুমি করতে পারলে? কেন করতে গেলে তুমি? কেন? নিজেকে শেষ করে দিলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? এই যে সমরেশ যে ষড়যন্ত্রটা করেছিল, এখন যদি তুমি নিজেকে শেষ করে দাও, তাহলে তো সমরেশের সেই ষড়যন্ত্রটাই ও জিতে যাবে। ও জিতে যাবে কৌশালী। সেটা কি তুমি চাও? বলো। আর আমি যে তোমাকে এত ভালোবাসি, সেটার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি আমার কথা একবারও ভাবলে না? তখন কৌশালী কিছুই বলে না। চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন অনিরুদ্ধ বলে, আমি তো শুনেছি রায়ানের কাছে সব কথা। এখানে তোমার তো কোনো দোষ নেই। তাহলে তুমি কেন, কেন নিজেকে শেষ করতে যাবে বলো তো? তুমি কি আমার ভালোবাসার কথা একবারও ভাবলে না? আমি তো তোমাকে বলেছি যে তুমি যেরকম, আমি তেমনই তোমাকে ভালোবাসি। আমি তেমনই তোমাকে বিয়ে করতে চাই। তাহলে তুমি কেন আমার কথা শুনলে না? আচ্ছা, তোমাকে সমরেশ বলেছিল তো যে সে মারা যাবে? সেই ভয় দেখিয়ে তোমাকে নিয়ে গেছিল তো? আমি তোমাকে বলছি কৌশালী, এখন তুমি যদি আমাকে বিয়ে না করো না, তুমি যদি আমাকে রিজেক্ট করো, তাহলে আমি সবার সামনে বলছি, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। তখন কৌশালী এই কথা শুনে অবাক হয়। ওইদিকে দাদু ঠাম্মি সহ সবাই, সবাই চমকে যায়। তখন অনিরুদ্ধ বলে, আমি সত্যি করে বলছি কৌশালী, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তখন কৌশালী বলে, না, 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 এটা হতে পারে না। এটা আমি চাই না। তখন অনিরুদ্ধ বলে, তাহলে বলো, তুমি আমাকে বিয়ে করবে তো কৌশালী? তখন কৌশালী বলে, হ্যাঁ করব। তখনই অনিরুদ্ধ আর কৌশালী দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন তো রায়ান পারুল সহ সবাই খুব খুশি হয়ে যায়। তারপর অনিরুদ্ধ বলে, চলো এখন আমাদের বিয়ে হবে। এই বলে কৌশালীকে কোলে করে সেখান থেকে বিয়ের মণ্ডপে নিয়ে যায় অনিরুদ্ধ। তখন তো সবাই খুব খুশি হয়ে বিয়ের মণ্ডপে চলে যায়। ওইদিকে মৌসুমী প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর কৌশালী বিয়ের সব রিচুয়ালস মেনে তারপরে বিয়ে সম্পন্ন হয়। অনিরুদ্ধ কৌশালীকে সিঁদুর পরিয়ে দেয়। তারপরে দেখা যাবে বিয়ে শেষ হয়ে গেলে ওইদিকে পারুল দাদুকে বলে, দাদু এরকম ভাগ্য করে অনিরুদ্ধ স্যারের মতো বর পাওয়া যায়। আমার পিসিমণি খুব ভাগ্য করেছিল দাদু। তখন দাদুও খুব খুশি হয়ে যায় আর বলে, পারুল দিদি, তুই ছিলি বলে আজকে সবকিছু সম্ভব হয়েছে। সবকিছু। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ তারপরে কৌশালী সহ সবাই বসে আছে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা রায়ান, আমি না হয় বুঝলাম, হ্যাঁ কৌশালীর প্রেম ছিল সমরেশের সঙ্গে। সেটা তো অনেক বছর আগের কথা। কিন্তু এই কথাটা শিরিন কি জানতো? শিরিনের তো জানার কথা নয়। তাহলে শিরিন জেনে কি করে সমরেশকে নিয়ে আসলো? তখন রায়ান বলে, না, 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 না পিসেমশাই, শিরিনের তো জানার কথা নয়। কারণ আমরাই তো আমরাই তো জেনেছি অনেক পরে। তখন পারুল বলে, হ্যাঁ তাই তো। আমিই তো জানলাম কিছুদিন আগে। তখন অনিরুদ্ধ বলে, তাহলে শিরিন জানলো কি করে? তখন রায়ান বলে, জেনেছে, এই বাড়ি থেকেই কেউ খবর দিয়েছে। তখন সবাই বলে, এই বাড়ি থেকে মানে? কে খবর দিয়েছে? তারপরে সবাই বলে, টগর, টগর বলেছে। তখন পারুল বলে, না, না, আমিই তো জানলাম কিছুদিন আগে। আর টগর তো জানেই না। তাহলে টগর কি করে বলবে? তখন তখনই রায়ানের বাবা সহ সবাই বলে, তাহলে তাহলে কে বলেছে? কে বলেছে শিরিনকে সমরেশের কথা? আর এত বড় ষড়যন্ত্রটা কে করেছে? তখন রায়ান বলে, করেছে দাদু, এই বাড়ি থেকেই। এই বাড়ি থেকে একজন করেছে। তখন দাদু বলে, কে রায়ান? তখন রায়ান বলে, মা। তখনই মৌসুমী সেখানে চা নিয়ে এসেছিল আর হাত থেকে চা গুলো পড়ে যায়। তখন তো রায়ান বলে, কি ব্যাপার মা, তুমি এভাবে চমকে গেলে? তখন মৌসুমী বলে, তোরা সব সময় আমার দোষ খুঁজিস তাই না? আমি কি শিরিনের সঙ্গে কথা বলি যে আমি শিরিনকে বলতে যাব? আমার দোষ কেন দিবি তোরা? আর এই মেয়েটা সব সময় আমাকে দোষারোপ করে সবকিছুতে। আমি শিরিনের সঙ্গে কোনো রকম কোনো কথা বলিনি। তখন রায়ান বলে, মা, একদম মিথ্যে কথা বলবে না। পারুল কিন্তু কোনো রকম কোনো মিথ্যে কথা বলছে না। তুমি তুমি শিরিনকে সবটা বলেছ। তখন মৌসুমী বলে, আমি বলিনি।
তখনই রায়ানের বাবা বলে, "রায়ান, কি বলছিস তুই? তোর মা বলেছে?" তখন রায়ান বলে, "হ্যাঁ, বিশ্বাস না হলে মায়ের ফোনটা নাও না। মায়ের ফোনে প্রমাণ আছে।" তখন মৌসুমী ফোনটা না দিতে চাইলেও রায়ানের বাবা ফোনটা কেড়ে নেয়। তখন কল লিস্টে দেখে শিরিনের কোনো নাম্বারই নেই। তখন রায়ানের মা বলে, "দেখেছো, নাম্বার পেয়েছো? পাওনি তো? সবসময় মেয়েটা আমাকে দোষারোপ করে। আমার নামে মিথ্যা কথা বলে। আমি কোনো কিছু করিইনি, কিন্তু আমার নামে মিথ্যা কথা না বললে তো ভালোই লাগে না।" তখন রায়ান বলে, "শোনো মা, তুমি যে এরকম করবে সেটা আমি জানি। তাই তোমার কল লিস্টটা না আগেই আমি বের করে রেখেছিলাম পুলিশের সঙ্গে যোগাযোগ করে।" তখন পারুল বলে, "হ্যাঁ কাকিমা, আমরা দেখেছি তো আপনি পরশুদিন থেকে শুরু করে পিসিমণি বাড়িতে আসা অবধি ১৩ বার এই নাম্বারে কথা বলেছেন। আর এই নাম্বারটা হলো শিরিন রয়ের।" তখন তো মৌসুমী ধরা পড়ে যায়। তখন রায়ানের বাবা বলে, "মৌসুমী, তুমি এরকম একটা কাণ্ড করতে পারলে? কেন? কেন তুমি এই কাজটা করলে?" তখনই কৌশালী বলে, "বৌদি, তুমি এরকম একটা কাজ করতে পারলে? কিসের এত রাগ তোমার আমার প্রতি?" তখন পারুল বলে, "না পিসিমণি, আপনার প্রতি কাকিমার কোনো রাগ নেই। ওনার রাগ তো আমার প্রতি। আমার উপর প্রতিশোধ নিতেই উনি এরকম একটা কাণ্ড করেছে। সব ব্যাপারে আমি আমাকে আমাকে সবাই ভরসা করে তো, সেজন্য ওনার রাগ হয়েছে। আর আমাকে হেনস্থা করার জন্যই আপনার বিয়ে ভেস্তে দিতে চেয়েছে।" তখন রায়ানের বাবা বলে, "মৌসুমী, তুমি এরকম একটা কাণ্ড করেছো? স্বীকার করো, করেছো তুমি?" তখনই মৌসুমী রেগে বলে, "হ্যাঁ, আমি করেছি। আমি করেছি। বিয়েটা তো আমি ভেস্তে দিতে চেয়েছিলাম। বিয়েটা যদি সত্যি ভেস্তে যেত না, তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম।" তখনই রায়ানের বাবা রেগে মৌসুমীকে একটা চড় মারে। তখনই সবাই বলে, "এটা কি করলে?" তখনই রায়ানের বাবা রেগে যায় আর বলে, "একদম ঠিক কাজ করেছি। এই কাজটা অনেক আগে করা উচিত ছিল। ওর রাগ সবকিছু আমি সহ্য করেছি। সহ্য করেই আজকে এই দিনটা এসেছে। না হলে এত বড় সাহস পায় না কেউ যে আমার বোনের জীবনটা নষ্ট করতে চায়। ওর এত বড় সাহস! ও শিরিনের সঙ্গে মিলে কিনা আমার বোনের বিয়েটা ভেস্তে দিতে চেয়েছে।" তখনই সবাই রায়ানের বাবার রাগ দেখে প্রচন্ডভাবে চমকে যায়। তখনই পারুল বলে, "বাবা, আপনি মাকে মারলেন?" তখনই রায়ানের বাবা বলে, "হ্যাঁ, মেরেছি পারুল, মেরেছি। ওকে মারাটাই উচিত হয়েছে। না হলে ওর জন্য মাথাটা আমার হেট হতো না। যাও, এখনই তুমি কৌশালীর কাছে গিয়ে ক্ষমা চাইবে।" তখনই রায়ানের মা কৌশালীর কাছে এসে বলে, "কৌশালী, আমি পারুলের উপর রাগ করে তোমার বিয়েটা ভেস্তে দিতে চেয়েছি। তোমার এত বড় ক্ষতি করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও।" তখন কৌশালী বলে, "না বৌদি, তোমার ক্ষমা চাইতে হবে না। কিন্তু তুমি পারুলের মতো একটা হীরের টুকরো মেয়েকে এইভাবে এইভাবে হিংসে করছো। তোমার কিসের এত হিংসে বৌদি? এরকম মেয়ে ভাগ্য করে পায়। আমরা বসুবাড়িতে যেন যে পারুলকে পেয়েছি, সেটাই আমাদের অনেক ভাগ্য বৌদি। তুমি না সবকিছু ভুলে এই হিংসে মন থেকে ঝেড়ে ফেলে পারুলকে মেনে নাও। দেখবে খুব ভালো হবে। পারুলকে নিজের আপন করে নাও। তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি পারুলের কাছে যাও।" তখনই সেখান থেকে মৌসুমী এই কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। তখন রায়ানের বাবা বলে, "কারো ওর কাছে যাওয়ার দরকার নেই। কারো না। পারুল আজকে ওর জায়গাটা গড়ে তুলেছে ওর যোগ্যতায়। ও কারো যোগ্যতায় না। পারুল সবাইকে ভালোবাসতে জানে।" তখন তখন মৌসুমী ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে, পারুলের জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হলো।" তখনই নিজের রক্ত দিয়ে প্রতিজ্ঞা করতে থাকে যে পারুলের ক্ষতি করবেই। পারুলকে সে কিচ্ছুতেই বাড়িতে টিকতে দেবে না। ওইদিকে দেখা যাবে সবাই মিলে পারুলকে বোঝায়। তখন পারুল কাঁদতে থাকলেই বৌদি পারুলকে বলে, "পারুল, তুমি একদম কাঁদবে না। এখানে তো তোমার দোষ নেই। আজকে কাকিমা নিজের অসম্মানটা, এ অপমানটা নিজে তৈরি করেছে। এখানে তোমার কোনো দোষ নেই।" তখন পারুল বলে, "না গো বৌদিদি, আসলে আমার নিজের মায়ের ভালোবাসা পাইনি তো। তাই ভেবেছিলাম কাকিমা হয়তোবা আমাকে আপন করে নেবে, ভালোবাসবে। কিন্তু সেটাও না আমি পেলাম না। সেজন্যই আমার কষ্ট হচ্ছে। উনার কিসের এত আমার উপর রাগ, আমি না সেটাই বুঝি না।" তখন রায়ান বলে, "পারুল, তুই কষ্ট পাস না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।"